তাহলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস 6 এর এখানে মোট মার্ক কত বলো তো? 100। 100 মধ্যে দেখো 3 ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে। প্রথমটা হলো এমসিকিউ, এরপরে থাকবে হলো সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর থাকবে কি সৃজনশীল। এখন খেয়াল করো, এমসিকিউর মধ্যে মার্কস হলো 30, কত বলো তো? 30। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে মার্কস হলো 20, কেমন? এরপর সৃজনশীলের মধ্যে মার্ক হলো কত বলো তো? 50। তাহলে একটু খেয়াল করো যে এখানে আমাদের 100 মার্কের মধ্যে এমসিকিউ থেকে মার্ক হলো আমাদের কয়টা? 30টা। 30টা থাকবে, 30টা এমসিকিউ থাকবে, 30টার উত্তর দিতে হবে। মার্ক কত? 30। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে খেয়াল করো, এখান থেকে প্রশ্ন থাকবে 12 থেকে 15টা। 12টাও থাকতে পারে, 15টাও থাকতে পারে। সেখান থেকে আমাদের উত্তর করতে হবে 10টা। 10টা উত্তর করতে হবে, কিন্তু মার্ক কত বলো তো? 20 মার্ক। কত? 20 মার্ক। এরপর সৃজনশীল। সৃজনশীল এমন হতে পারে, থাকতে পারে 8টা অথবা 7টা। কয়টা থাকতে পারে? 8টা অথবা 7টা। সেখান থেকে কতটা আমাদের কালেক্ট করতে হবে বলো তো? 5টা। কয়টা? 5টা। 5টার মার্ক কত বলো তো? 50। তাহলে প্রত্যেকটার মার্ক কত করে পড়লো? কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে প্রত্যেকটার মার্ক কত করে পড়ছে বলো তো? 2। আর এখানে প্রত্যেকটার মার্ক কত করে পড়ছে? 1 কইরা। তাহলে তোমরা কি বুঝছো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস 6 এর যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে, এখানে 100 মার্ক, 100 মার্ক কিভাবে পরীক্ষায় আসবে এটা কি তোমরা বুঝতে পারছো? ওকে, এটাকে তোমরা সাজেশনে বলতে পারো যে এই এমসিকিউ গুলো কই থেকে পড়বো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো কই থেকে পড়বো, এবং আমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো কই থেকে পড়বো। বুঝতে পারছো? এখন আমরা এটা জানবো। তাহলে এই এমসিকিউ গুলো কোথা থেকে পড়বো, এটা হলো আমাদের প্রশ্ন। আমরা পড়বো হলো যে আমাদের ধরো সিলেবাস আছে, আমাদের পরীক্ষার সিলেবাস হলো 5ম অধ্যায় থেকে 8ম অধ্যায়। কত থেকে কত? 5ম অধ্যায় থেকে 8ম অধ্যায়। এখন খেয়াল করো, এই 5ম অধ্যায় থেকে 8ম অধ্যায়ের অনুশীলনীর যে এমসিকিউ গুলো আছে, কোন জায়গায় বলো তো? অনুশীলনী। খেয়াল করো, এখান থেকে অনুশীলনীর অনুশীলনীর যে প্রশ্ন আছে, খেয়াল করবা যে প্রত্যেকটা অধ্যায়ের, যেমন 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায়, প্রত্যেক অধ্যায়ের অনুশীলনের মধ্যে কমপক্ষে 1 থেকে তুমি 5টা এমসিকিউ পাবা। কয়টা পাবা? 1 থেকে 5টা। 6টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে। তোমরা কি করবা, অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এমসিকিউ, সেটাকে আয়ত্ত করবা। কেমন? সর্বপ্রথম প্রত্যেক অধ্যায়ের অনুশীলনের এমসিকিউ গুলো পড়বা, প্রথম কাজ এটা। এরপর কি করবা, এই অধ্যায়ের গাইডের মধ্যে দেখবা তোমরা যে গাইড পড়ো, হ্যাঁ, মাদ্রাসার ক্ষেত্রে যেমন আছে আলফাতা, যেমন আছে লেকচার, আবার যারা স্কুলের মধ্যে পড়ে তাদের আছে লেকচার আছে, পাঞ্জেরি আছে, আরো অনেকগুলা পাবলিকেশনের বই আছে। তোমরা যে বই পারো সেই বই থেকে পড়বা। প্রথমে অনুশীলনীর বই, অনুশীলনীর এমসিকিউ গুলো পড়বা বা নৈবেত্তিক গুলো পড়বা। এরপর ওই গাইডের, ওই অধ্যায়ের দেখবে যে অতিরিক্ত কিছু এমসিকিউ আছে, তোমরা কি করবা, ওই অতিরিক্ত এমসিকিউর 1 থেকে 5 পর্যন্ত পড়বা। কত থেকে কত? 1 থেকে 5 মাথায় থাকবে, 1 থেকে 5 পড়বা। তাহলে আমাদের এই এমসিকিউর প্রস্তুতিটা অনেক সুন্দর হবে। খেয়াল করো, যদি অনুশীলনের মধ্যে 5টা এমসিকিউ থাকে, তুমি যদি অতিরিক্ত এমসিকিউ থেকে আর 5টা পড়ো, তাহলে কয়টা হইলো? 10টা। তাহলে এক অধ্যায় থেকে কয়টা পড়লাম আমরা? 10টা। যদি এক অধ্যায় থেকে 10টা পড়ি, তাহলে এখানে আমাদের অধ্যায় আছে কয়টা? 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম, 4টা। তাহলে 10টা করে হলে কয়টা হয়? 40টা। 40টা এমসিকিউ পড়লে ওখান থেকে সর্বনিম্ন 20 থেকে 25টার ভিতর থাকবে। বুঝতে পারছো? আর যদি একটু বেশি পড়তে পারো, 50টা, 60টা, 70টা যদি পড়তে পারো, তাহলে ওখান থেকে 100% 30টা এমসিকিউ একদম কমন খাবে। বুঝতে পারছো? আর এটা আমি তোমাদের তৈরি করে দিব কোন 70টা পড়বা বা কোন 80টা পড়বা। আচ্ছা, তাহলে এমসিকিউ বুঝছো কোথা থেকে প্রশ্ন আসবে এবং কিভাবে আসবে, কিভাবে পড়তে হবে, বুঝছো এটা? ওকে, তাহলে এখন আমরা আলোচনা করব কি সংক্ষিপ্ত প্রশ্ন। বলো তো সংক্ষিপ্তের মধ্যে মোট মার্ক কত? 20। মাথায় রাখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নের মোট মার্ক কত? 20। তোমাদের প্রশ্নের মধ্যে থাকবে 12 থেকে 15টা প্রশ্ন সংক্ষিপ্ত, সেখান থেকে 10টার অ্যান্সার করতে হবে। কয়টার? 10টার। 10টার উত্তর হলো 20 মার্ক। একটু খেয়াল করো কই থেকে পড়বো আমরা। এই যে আমাদের অধ্যায়গুলো আছে, একটু খেয়াল করবা, 5ম থেকে 8ম, এই 5ম থেকে 8ম অধ্যায়ের দেখবা অনুশীলনী আছে। নাম শুনছো তো নাকি? অনুশীলনী। এই যে অনুশীলনীর যে দেখবো যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, কি? অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন। খেয়াল করবা, অনুশীলনীর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এখানে দেখা গেল যে 7টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 5টা থাকতে পারে। বুঝতে পারছো? তোমরা পড়বা কি বলতো? তোমরা পড়বা হলো 1 থেকে 3। 1 থেকে 3 মানে 1, 2, 3।
তোমরা কি বুঝতে পারছো এটা? তাহলে তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রত্যেকটা অধ্যায়ের 1 থেকে 3 নাম্বার যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ো এবং ওই অধ্যায়ের গাইড থেকে অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা করে পড়বা বা প্রথম 2টা করে পড়বা। কয়টা করে পড়বা? প্রথম 2টা করে পড়বা। যদি এইভাবে পড়তে পারো তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কই থেকে পড়তে হবে? বুঝতে পারছো? ওকে। সৃজনশীল প্রশ্ন মার্ক কত বলো তো? 50। একটু খেয়াল করো, এই 50 মার্ক, দেখো 50 মার্ক, এখানে প্রশ্ন থাকবে তোমার 7টা থেকে 8টা। কয়টা প্রশ্ন থাকবে? 7টা থেকে 8টা। বাট দিতে হবে কয়টা? 5টা দিতে হবে। কয়টা দিতে হবে? 5টা দিতে হবে। একটু মাথায় রাখতে হবে। এগুলা পড়বা কোথায়? সর্বপ্রথম পড়বা এই যে তোমার যে অধ্যায়গুলো আছে, পঞ্চম থেকে অষ্টম, এই 4টা অধ্যায়, এই 4টা অধ্যায়ের যে অনুশীলনীগুলো আছে, কোনগুলা বলো তো? যে অনুশীলনী আছে, দেখবা যে প্রত্যেকটা অনুশীলনীর মধ্যে তোমার 1 থেকে 2টা করে প্রশ্ন আছে। বুঝতে পারছো? তোমরা সর্বপ্রথম এই 1টা 2টা প্রত্যেকটা অনুশীলনীর 1 এবং 2 নাম্বার যে সৃজনশীল থাকবে তোমরা সেটা পড়বা, মাথায় থাকবে। এবং ওই অধ্যায়ের গাইডে দেখবা যে শেষে অতিরিক্ত কিছু সৃজনশীল থাকবে, সেখান থেকে তোমরা প্রথমটা পড়বা। কোনটা? কোনটা পড়বা? প্রথমটা। তাহলে কি বুঝতে পারছো? তাহলে সৃজনশীল কিভাবে পড়বা? সর্বপ্রথম পাঠ্য বইয়ের অনুশীলনীর যে প্রশ্ন থাকবে 2টা করে, এই 2টা পড়বা, প্রথম কাজ এটা। তারপর ওই অধ্যায়ের গাইড থেকে অতিরিক্ত প্রশ্নের যে প্রথম যে প্রশ্নটা আছে না, ওই প্রশ্নটা তোমরা পড়বা। তাহলে কি বুঝতে পারছো যে কিভাবে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা পড়তে হবে? তোমরা কি বুঝতে পারছো? এবং এইভাবে পড়লে ইনশাল্লাহ আশা রাখি যে আমাদের 100-র মধ্যে আমরা 100 অ্যান্সার করে আসতে পারবো। বুঝতে পারছো?